ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्या प्रणमामि मुहुर्मुहुः। একদিন মার অসুস্থ অবস্থায় একদল লোক এসেছে মার কাছে থেকে দীক্ষা নেবে বলে, কিন্তু মা কিছুতেই দীক্ষা দিতে রাজি নন। ভেতরে একজন মহারাজ গিয়ে বললেন, মা অনেক লোক এসেছে, আপনার কাছ থেকে দীক্ষা নেবে। মা বললেন যে আমি দীক্ষা দিতে পারবো না, কারণ তখন মার শরীর খুব অসুস্থ। মা কিছুতেই দীক্ষা দিতে রাজি হচ্ছেন না। মহারাজ গিয়ে বললেন, মা আজকে আপনাদের দীক্ষা দেবে না, আপনারা বাড়ি ফিরে যান। সেই লোকগুলো তো নাছোড়বান্দা, মাকে দীক্ষা দিতেই হবে, তারা বসে রয়েছেন। বলছেন, মা যেদিনকে সুস্থ হবে আমরা সেদিনকে এখান থেকে দীক্ষা নিয়ে তারপরে বাড়ি ফিরবো। মা তখন বললেন মহারাজকে ডেকে যে, শোনো, যে এদের এখনো দীক্ষা দেওয়ার সময় হয়নি, তবুও যখন তুমি এত করে অনুরোধ করছো আমি দীক্ষা দেব, তবে এদের কিছুদিন গিয়ে জয়রামবাটিতে থাকতে বলো। কারণ জয়রামবাটি হচ্ছে শিবের পুরী, সেখানে থাকলে পরে শরীর শুদ্ধ হবে, শরীর মন শুদ্ধ করে তারপরে যেন এরা আসে। তারপরে তারা 3 রাত গিয়ে জয়রামবাটিতে থাকার পরে আবার মার কাছে এসেছেন। তখন মা আবার তাদের দীক্ষা দিলেন। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদা।